বাবার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে পামেলা এসেছে রোহনের সঙ্গে দেখা করতে। বিজ্ঞাপনে লেখা ছিল 8 লাখ টাকার একটা চুক্তি হবে। তাই কোনো কিছু না ভেবে ছুটে আসে পামেলা। কাল ডাক্তারের সঙ্গে কথা বলেছে, ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করলে ওর বাবা ভালো হয়ে যাবে, আর তার জন্য দরকার 15 লাখ টাকা। চেম্বারের দরজা ঠেলতেই পামেলা দেখল ভেতরে বসে আছে রোহন। আসলে উনি যে রোহন তা বুঝতে পারার কারণ হলো দরজার বাইরে নেম প্লেটে লেখা ছিল রোহন নাথ। পামেলা বলল, মে আই কামিং স্যার? ইয়েস, অফকোর্স। পামেলাকে বসতে বলে রোহন জিজ্ঞাসা করল, চা কফি কিছু? উত্তরে পামেলা বলল, না না, কিছু লাগবে না, আপনি এগ্রিমেন্টটা সম্বন্ধে কিছু বলুন। রোহন কয়েকটা কাগজ বাড়িয়ে দিল। বিজ্ঞাপনের এগ্রিমেন্ট লেখা ছিল, তাই পামেলার বুঝতে অসুবিধা হয়নি যে এটা এগ্রিমেন্ট পেপার। পামেলা এগ্রিমেন্টে চোখ বোলাতে লাগলো। রোহন বলল, ওটা এগ্রিমেন্ট পেপার, তোমাকে চুক্তির বউ হতে হবে। এখানে লেখা আছে 2 বছর পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আর এই শর্ত মেনেই তুমি আমার বিয়ে করছো। পামেলা বলল, স্যার, বিষয়টা যদি একটু খুলে বলেন। খুলে বলার কিছু নেই, এগ্রিমেন্টে সব লেখাই আছে। তোমার বাবার ট্রিটমেন্ট যত খরচ লাগবে সেই টাকা আমি তোমায় দেব, বিনিময়ে তোমাকে 2 বছরের জন্য আমার স্ত্রী হয়ে থাকতে হবে। পামেলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সরি স্যার, আমার পক্ষে কারো বউ হওয়া সম্ভব নয়, বলে অফিস থেকে বেরিয়ে গেল। রোহন টেবিলের ওপর মাথা রেখে চুপ করে শুয়ে রইল। প্রচণ্ড মাথায় যন্ত্রণা, যেন মাথা ফেটে যাচ্ছে। কয়েকদিন ধরে রাতে ঘুমও আসে না। কি করবে ভেবে না পেয়ে নিউজটা পেপারে দিয়েছিল। অনেকেই আসে, কিন্তু রোহনের প্রস্তাবে কেউ রাজি হয় না। পামেলাও শর্তটা শুনে চলে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাই রোহন, কী করছো? কিছু ব্যবস্থা করতে পারলে? আমি প্রচণ্ড চাপে আছি, তুমি আর কয়েকটা দিনের জন্য ম্যানেজ করো। রোহন বলল, চেষ্টা তো করছি রিমি, কিন্তু কোনো উপায় বের করতে পারছি না। আজও একজন এসেছিল, কিন্তু সব কিছু শুনে চলে গেল। প্লিজ রোহন, কিছু একটা করো, 2 বছর জাস্ট, একটু ম্যানেজ করে নাও। রোহন ফোনটা কেটে দিল। বেল বাজিয়ে বিয়ারাকে বলল 1 কাপ চা দিয়ে যেতে। রোহনের বাবা ভীষণভাবে রোহনকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তারা জানে ছেলে পাত্রী পছন্দ করে রেখেছে, তাই তারা আর অপেক্ষা করতে একদিনও রাজি নয়। অন্যদিকে রিমি নতুন প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত ফিরতে পারছে না, তাই বিকল্প কিছু একটা ব্যবস্থার জন্য রোহন ভাবছে। বাড়ি ফেরার পথে পামেলাও ভাবতে লাগলো, সুযোগটা হাতছাড়া করলে বাবা চিকিৎসা করা তার পক্ষে সম্ভব হবে না। বাবা চিরকালই অসুস্থ, কিন্তু মা যে এত তাড়াতাড়ি ওকে ছেড়ে রেখে চলে যাবে সেটা ওর কল্পনার বাইরে ছিল। পামেলার মা সরকারি স্কুলে চাকরি করতেন। তিনি সংসারের যাবতীয় খরচ খরচা চালাতেন। মা চলে যাওয়ায় সংসারের যাবতীয় খরচা চালানোর দায়িত্ব এসে পড়ে পামেলার ওপর। প্রাইভেট টিউশন আর স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার কাজ করে সংসারটা টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু বাবার চিকিৎসার করাতে এত টাকা খরচ হবে জেনে পামেলা দিক বিদিক শূন্য হয়ে পড়ে। বাড়িতে ঢুকতে যাবে, বেশ খানিকটা দূর থেকেই শুনতে পাচ্ছে বাবা ভীষণ কাশছে। বাড়িতে ঢুকে বাবার বুকে খানিকটা হাত বুলিয়ে দিতে বাবা বললেন,
তুই আর কত কষ্ট করবি মা? আর কিছু করতে হবে না, এবার আমায় ছেড়ে দে। আমার বয়স হয়েছে, আমার জন্য কি তুই পথে বসবি? পামেলা বলল, না বাবা, এরকম কথা বলো না। তুমি ছাড়া আমার আর কে আছে? তোমাকে যেভাবেই হোক আমি বাঁচিয়ে তুলব। কোনো ক্রমে না ঘুমিয়ে ছটপট করে রাতটা কাটল। পরের দিন সকাল হতেই পামেলা আবার বেরিয়ে পড়ল রোহনের অফিসের উদ্দেশ্যে। পামেলাকে দেখে রোহন মৃদু হাসি হাসল, বলল, সেই তো আসতেই হলো, শুধু শুধু এত তামাশা করো কেন? কথাটা পামেলার গায়ে আলপিনের মতো বিঁধল, কিন্তু আজ সে প্রতিবাদ করার ভাষা হারিয়েছে। বলল, স্যার, আমি রাজি আপনার এগ্রিমেন্টে সই করতে। রোহন বলল, সরি, এগ্রিমেন্টে আমার অন্যের সঙ্গে সই হয়ে গেছে। কথাটা শোনা মাত্র পামেলা কান্নায় ভেঙে পড়ল। স্যার, আপনি এগ্রিমেন্ট ক্যান্সেল করুন, আমি রাজি। আমি এই কাজটা করতে না পারলে আমার বাবা আর বাঁচবে না। আমাকে আপনি এই সুযোগটুকু দিন। রোহন উঠে গিয়ে এক গ্লাস জল নিয়ে এসে পামেলাকে দিয়ে বলল, এটা খেয়ে নাও, শান্ত হয়ে বসো, আমি দেখছি। তোমার বাবা এখন কেমন আছেন? নিজেকে একটু সামলে নিয়ে পামেলা বলল, একটুও ভালো নেই স্যার। বাবার অপারেশনটা না করলে বাবা আর বাঁচবেন না। স্যার, আপনি যদি বিষয়টা একটু খুলে বলতেন তাহলে আমার সুবিধা হতো। রোহন বলল, আমি রিমিকে ভালোবাসি। রিমি একটা প্রজেক্টে 2 বছরের জন্য বাইরে আছে, কিন্তু আমার বাবা মা বিয়ের জন্য আমাকে ভীষণ চাপ দিচ্ছে। তাই আমি রিমি বলে বাবা মায়ের কাছে তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দেব। 2 বছরের মধ্যে রিমি ফিরে আসলে আমি বিষয়টা বাবা মাকে খুলে বলবো, এবং তখন তোমার সাথে এই ম্যারেজ এগ্রিমেন্ট ক্যান্সেল করে রিমিকে বিয়ে করব। পামেলা অবাক হয়ে রোহনের দিকে তাকিয়ে রইল। কি ধরনের যুক্তি এটা? আপনি তো আপনার বাবা মায়ের পছন্দতেও বিয়ে করতে পারতেন স্যার। রোহন বলল, এত কিছু শোনার পরে এই কথা বলছো? তুমি রাজি কি না সেটা বলো। পামেলা ভাবল, বর ঘর সবই হবে, কিন্তু দিন শেষে যার কোনো মূল্যই নেই। তবে এছাড়া ওর কাছেও কোনো উপায় নেই। বাবাকে বাঁচাতে হলে এটা মেনে নিতেই হবে। পায়েলকে আজ নিজের জীবনের বড় সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে ভেবে মাথা নেড়ে সম্মতি জানালো। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।